হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এনকোডার সম্পর্কে জানব। এখন এনকোডার হচ্ছে টোটাল ডিকোডারের বিপরীত। ডিকোডারে যেমন এন সংখ্যক ইনপুট থাকে এবং আউটপুট থাকে হচ্ছে 2n, আর এনকোডারে হচ্ছে 2n-টা ইনপুট থাকে এবং আউটপুট হচ্ছে nটা। অর্থাৎ ডিকোডারে n হচ্ছে ইনপুট, আউটপুট হচ্ছে 2n, আর এনকোডারে হচ্ছে 2n-টা হচ্ছে ইনপুট আর হচ্ছে শুধু nটা হচ্ছে আউটপুট। এখন আমরা 3x8 এনকোডারের একটা এক্সাম্পল দেখব। সো এখানে 8টা ইনপুট থাকে, 8টার মধ্যে হচ্ছে যে কোনো একটাতে আমরা 1 দিতে পারবো, বাকি সবগুলোতে আমাদের 0 দিতে হবে। আর যেটার বাইনারি ভ্যালু হবে, ডেসিমাল ভ্যালু হবে হচ্ছে আউটপুটে 0 থেকে 7 পর্যন্ত। অর্থাৎ আমাদের হচ্ছে D0 থেকে D7 পর্যন্ত হচ্ছে 7টা সুইচ থাকবে এবং এই 8টা সুইচের মধ্যে আমরা যে কোনো একটা সুইচকে অন করতে পারবো। তো সাপোজ আমরা যদি D0 সুইচটাকে অন করি, তার মানে হচ্ছে অটোমেটিকলি আমাদের বাকিগুলোর রেজাল্ট চলে আসবে হচ্ছে 0। তখন আমাদের এতটুকু হচ্ছে ইনপুট পার্ট আর XYZ হচ্ছে আমাদের আউটপুট পার্ট। তো এখন যদি আমরা D0 দিই তাহলে XYZ এর আউটপুট আসবে হচ্ছে 0 0 0, যেটা হচ্ছে আমাদের ডেসিমাল ভ্যালু হচ্ছে 0। এরপর এবার যদি আমরা D1 দিই তাহলে হচ্ছে আউটপুট আসবে হচ্ছে 0 0 1, D2 দিলে হচ্ছে 0 1 0, D3 দিলে 0 1 1, 04 দিলে হচ্ছে মানে D4 দিলে হচ্ছে 1 0 0, D5 দিলে হচ্ছে 1 0 1, D6 দিলে হচ্ছে 1 1 0 এবং লাস্টলি D7 দিলে হচ্ছে 111। তো মেইনলি হচ্ছে নর্মালি হচ্ছে আমরা এই যে ডেসিমাল ভ্যালুগুলোর বাইনারি রিপ্রেজেন্টেশন করছি। এখন বাকি খালি জায়গাগুলোতে 0 বসিয়ে দিলাম। এখন আমাদের দেখতে হবে যে এক্সের ভ্যালু 1 এসেছে কোনটার কারণে। এখন আমরা দেখতে পারতেছি এক্সের ভ্যালু 1 আসছে হচ্ছে মোট 4টার কারণে। এই যে যেমন A1টা এসেছে হচ্ছে D4 এর জন্য, D4 প্লাস A1টা এসেছে হচ্ছে D5 এর জন্য, প্লাস A1টা এসেছে হচ্ছে D6 এর জন্য এবং লাস্ট ওয়ানটা এসেছে হচ্ছে D7 এর জন্য। এবার হচ্ছে ওয়াইয়ের জন্য যদি দেখি, ওয়াইয়ের জন্য A1টা এসেছে হচ্ছে D2 এর জন্য, পরের ওয়ানটা এসেছে হচ্ছে D3 এর জন্য, A1টা এসেছে হচ্ছে D6 এর জন্য এবং লাস্টের ওয়ানটা এসেছে D7 এর জন্য। একইভাবে যদি Z এর জন্য যদি আমরা দেখি, তো ফার্স্টের ওয়ানটা এসেছে হচ্ছে D1 এর জন্য, দেন এসেছে হচ্ছে D3 এর জন্য, এটা এসেছে হচ্ছে D5 এর জন্য এবং লাস্টেরটা এসেছে হচ্ছে D7 এর জন্য। এখন এগুলাকে যদি আমরা নর্মালি একটা লজিক গেট দিয়ে ইমপ্লিমেন্ট করি তাহলে হচ্ছে আমরা ফার্স্টে D0 থেকে D7 পর্যন্ত ইনপুট নিয়ে নিলাম। এখন আমাদের দেখতে হবে যে এক্সের জন্য আমাদের কোনটার কানেকশন হবে। তো D4 D5 D6 D7, তো D4 D5 D6 এবং D7 থেকে আমরা ইনপুট নিয়ে নিলাম এবং প্রত্যেকটার মাঝখানে কানেকশন হচ্ছে অরের। এখন প্রত্যেকটা আমরা একটা অর গেট দিয়ে ইমপ্লিমেন্ট করে দিলাম, এখানে আমরা এক্স পেলাম। এরপরে যেটা হচ্ছে D2 D3 D6 D7, এই চারটাকে নিয়ে আমরা একটা অর গেটের ভিতরে পাস করে দিলাম, এটা হচ্ছে আমাদের ওয়ার ভ্যালু। এবং লাস্টলি যেটা হচ্ছে জেড, সেটা হচ্ছে D1 D3 D5 এবং D7, এই তিনটের ভ্যালুগুলোকে একসাথে যখন আমরা একটা অর গেট দিয়ে পাস করে দিচ্ছি তাহলে আমরা যে রেজাল্টটা পাচ্ছি সেটা হচ্ছে জেড এর। তো এই ভিডিওতে আমরা বেসিক এনকোডার সম্পর্কে আলোচনা করলাম এবং এটা ট্রুথ টেবিল থেকে যে রেজাল্টে এসেছে সেটার আমরা লজিক গেট ড্র করলাম। তো নেক্সট ভিডিওতে আমরা প্রায়োরিটি কিউ নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।